আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং। তোমরা যারা 7, 8, 9, 10 এ আছো, তোমাদের অনেক সময় বীজগাণিতিক সংখ্যাগুলো গুণ করতে গিয়ে কিন্তু সমস্যা হয়। কিন্তু আজকের ক্লাসের পর থেকে তোমরা যে কোনো টাইপের অঙ্ক অর্থাৎ বীজগাণিতিক সংখ্যাগুলো গুণ কিন্তু খুব সহজে করতে পারবে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ক্লাসটা শেষ পর্যন্ত করো। আশা করি এরপর থেকে তোমরা যে কোনো টাইপের বীজগাণিতিক সংখ্যাগুলো গুণ করতে পারবে। তাহলে শুরু করি আজকের ক্লাস, চলো সবাই। তাহলে দেখো, শুরুতে আমি লিখেছি এক পদী সংখ্যামালার সঙ্গে এক পদী সংখ্যামালার গুণ, অর্থাৎ একটা করে পদ যদি থাকে তাহলে তাদের গুণ কিভাবে করতে হয়। দেখো, প্রথমে আমি একটা অঙ্ক লিখেছি যে 5x ইন্টু 3x স্কোয়ার, 5x ইন্টু 3x স্কোয়ার, এটাকে আমরা কিভাবে গুণ করব। তাহলে শুরুতে তুমি এর আগে যেমন করেছিলে যে সংখ্যামালার যোগ বিয়োগের ক্ষেত্রে যেমন আমাদের প্লাস মাইনাস আগে দেখতে হয় ব্যাপারটা, যে প্লাসের আছে না মাইনাসের আছে, যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে, তারপরে সদৃশ অসদৃশের ব্যাপারটা দেখতে হয়। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, শুধুমাত্র গুণ করার আগে দেখবে যে এখানে সংখ্যাগুলোর সামনে কোন চিহ্ন আছে। যেমন দেখো, এখানে 5x এর আগে কি আছে, মনে মনে প্লাস আছে। তারপরে 3x স্কোয়ারের আগেও কিন্তু মনে মনে প্লাস আছে। তো নরমালি আমরা জানি যে প্লাসে প্লাসে গুণ করলে কিন্তু প্লাসই হয়। তাহলে এই ধরনের গুণটা আমরা কিভাবে করব। তাহলে শুরুতে তাহলে তুমি মনে মনে ভেবে এখানে তুমি চিন্তা করলা যে এখানে যে প্লাস, এটাও প্লাস, তার মানে প্লাসে প্লাসে প্লাস। ওকে, এবার তোমার প্রথম কাজ হচ্ছে শুধু সংখ্যাগুলো আগে গুণ করবা। দেখো, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 3, তাহলে গুণ করলে কত হবে, 3 5 15, অর্থাৎ 15। এটা হলো। এবার দেখো, x এর সঙ্গে x স্কোয়ার গুণ। তোমরা জানো যে ক্লাস 7 তোমরা যারা পড়েছো, যাই হোক, ক্লাস 7 তোমাদের ছিল যে সূচকের নিয়মে যে একই যদি থাকে, ধরো চলরাশি ধরো হচ্ছে x, আরেকটা চলরাশি হচ্ছে x, তো দুইটা x এর গুণফল আমরা কত লিখতে পারি। তাহলে পাওয়ার মনে মনে 1, তার মানে গুণ করলে কত হবে, 1 + 1, অর্থাৎ গুণের সময় পাওয়ার গুলো যোগ হয় যদি চলরাশি একই হয়। তাহলে এখানে দেখো, x এর পাওয়ার হচ্ছে মনে মনে 1, এখানে হচ্ছে 2, তাহলে গুণের সময় কি হবে, x তো xই থাকবে, একটা x যেহেতু একই চলরাশি, এখানে 1 আর এখানে হচ্ছে 2, তাহলে এখানে যোগ হয়ে কত হবে বলো তো, এখানে হবে 3, অর্থাৎ 15x³। তাহলে আমরা বলতে পারি যে 5x ইন্টু 3x স্কোয়ার। তাহলে প্রথমে সংখ্যাটা গুণ করব, যে 3 5 15, আর এখানে x, এখানেও x, তার মানে একটা x লিখবো, এতগুলো x লেখার দরকার নাই। এখানে মনে মনে 1, এখানে হচ্ছে 2 তো আছেই, তাহলে গুণের সময় কি হয়, পাওয়ার গুলো যোগ হয়ে যায়, অর্থাৎ 1 আর 2 যোগ হয়ে 3, অর্থাৎ 15x³। বুঝতে পেরেছো, একদম ইজি। তারপরটা দেখো, অলরেডি বুঝে গিয়েছো। এখানেও দেখো, এটা হচ্ছে প্লাসের 2, এটা হচ্ছে প্লাসের 4, তার মানে কি প্লাসে প্লাসে গুণ করলে প্লাস। ওকে, এবার দেখো শুধু সংখ্যাটা আগে গুণ করো। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে, 2 এর সঙ্গে 4 গুণ করলে 8, মানে 4 দুগুণে 8। ওকে, 4 দুগুণে 8। এবার দেখো, এখানে আছে x স্কোয়ার, এখানে আছে x³। কি বলেছিলাম, একই চলরাশি, তাহলে একটা x লিখবো। এখানে 2 আর 3, গুণের সময় কি হয়, পাওয়ার গুলো যোগ হয়, 2 আর 3 যোগ করলে কত হবে, 5। এবার দেখো, এখানে y, এখানে y স্কোয়ার, তাহলে একটা y লিখবো। এখানে 1 মনে মনে এখানে 2, তাহলে যোগ করলে কত হবে, 3, তার মানে 2x স্কোয়ার y ইন্টু 4x³ y স্কোয়ার, এটাকে গুণ করলে আমরা পাবো 8x⁵ y³। ব্যাস, এটুকুই হয়ে গেল। এরপরটা দেখো, এখানে আছে একটা মাইনাস, এটা হচ্ছে মনে মনে প্লাস। তাহলে অবশ্যই তুমি জানো যে মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে কি হয়, মাইনাস হয়। তাহলে এখানে হচ্ছে মাইনাসটা আগে দিয়ে নিলাম। এবার সংখ্যাটা আগে গুণ করো। দেখো, তাহলে 5 সাথে কত হবে, 35। এবার দেখো, এখানে m স্কোয়ার, এখানে n স্কোয়ার, এখন কিন্তু আলাদা চলরাশি, তাহলে গুণ করলে কি হবে, এরা যা আছে তাই থাকবে, অর্থাৎ m স্কোয়ার, এখানে হবে n স্কোয়ার। একদম ইজি। ওকে, এরপরটা দেখো, 4 নম্বরটা কি লেখা আছে, যে এখানে -10mn -6m স্কোয়ার, তাহলে এটাকে কিভাবে গুণ করব, একদম ইজি। তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কি হয়, আমরা জানি প্লাস, প্লাস লেখার দরকার নেই। তাহলে প্রথমে সংখ্যাটা আগে গুণ করবা সুন্দর করে। তাহলে 10 এর সঙ্গে 6 গুণ করলে কি হবে, 6 × 10 = 60। এবার দেখো, এখানে আছে m, এখানে আছে m স্কোয়ার, এখানে মনে মনে 1, m এর পাওয়ার, এখানে হচ্ছে 2, তাহলে একটা m লিখে আমরা কি করব, 1 এর সঙ্গে 2 যোগ করে দাও পাওয়ার, তার মানে কত হবে, 3, অর্থাৎ গুণের সময় পাওয়ার কি হয়, যোগ। এখানে n, এখানে নাই, তার মানে n টা নিজেই বসে যাবে, অর্থাৎ আমরা বলতে পারি -10mn ইন্টু -6m স্কোয়ার, এটা গুণফল কত হবে, প্লাসের প্লাস বলার দরকার নেই, 60m³ n, ব্যাস এটুকুই। বুঝতে পেরেছো। তাহলে এই ছিল একপদী সংখ্যামালার সঙ্গে একপদী সংখ্যামালার হচ্ছে গুণ। একদম ইজি। এই টাইপের যে কোনো টাইপের তোমাকে যদি এখন দেওয়া হয়, তুমি কিন্তু খুব সুন্দর করে এখন করতে পারবে। বুঝতে পেরেছো। চলো এরপরে দেখো, তোমাদের পরের টপিক হচ্ছে একপদী সংখ্যামালার সঙ্গে দ্বিপদী সংখ্যামালার গুণ। তাহলে এটা কিভাবে করব, দেখো প্রথমত আমি একটা অঙ্ক লিখেছি যে 6x ইন্টু 2x + 3y, অর্থাৎ এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। এই যে বুঝতেই পারছো যে 2x + 3y, এটাকে বলবো আমরা দ্বিপদী সংখ্যামালা, আর এটা হচ্ছে একপদী সংখ্যামালা। ওকে, অর্থাৎ যার সঙ্গে প্লাস মাইনাস অন্য কোনো সংখ্যামালা যুক্ত নেই। যাই হোক, তো দেখো একপদী সংখ্যামালার সঙ্গে দ্বিপদী সংখ্যামালার গুণ কিভাবে করতে হয়। তাহলে শুরুতে তুমি একটা জিনিস চিন্তা করো, যে এখানে আছে 2x + 3y, ব্র্যাকেটে আটকানো আছে, ব্র্যাকেটের বাইরে হচ্ছে 6x। তার মানেটা কি, এই 6x এর অর্থ হচ্ছে এই 2x + 3y এর সঙ্গে দুইটার সঙ্গেই গুণ। অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে যদি চিহ্নিত করি, একটু খেয়াল করো, অর্থাৎ এই 6x দিয়ে আমাদের 2x কেও গুণ করতে হবে, আবার এই 6x দিয়ে 3y কেও গুণ করতে হবে।
এটার মানে কিন্তু এটাই। বুঝতে পেরেছো? একদম ইজি কিন্তু, ভালো করে চিন্তা করো যে 6x বাইরে আছে, ভেতরে আছে 2x প্লাস 3y, এর মানেটা কি? যে এই 6x দিয়ে 2x কেও গুণ করতে হবে, আবার এই 6x দিয়ে 3y কেও গুণ করতে হবে। ব্যাপারটা এরকম, মনে করো তিনজন বন্ধু আছো তোমরা, এরকম তিনজন বন্ধু। ওকে, এবার ও হচ্ছে মাঝখানে, বা ধরো তুমি এটা হচ্ছে একজন বাইরে আছে, তাহলে এই বন্ধুটা ওর সঙ্গে ঘুরতে যাবে, আবার এই বন্ধু ওর সঙ্গে ঘুরতে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, অর্থাৎ এই দুটা ভেতরে আছে, এটা বাইরে আছে, এই বন্ধুটা ধরো। ওকে, তাহলে এই বন্ধু কি করবে? ওর সঙ্গে ঘুরতে যাবে, আবার এই বন্ধুটা ওর সঙ্গে ঘুরতে যাবে। ক্লিয়ার? ব্যাপারটা এরকম যে 6x 2x এর সঙ্গেও যাবে, আবার 6x 3y এর সঙ্গেও যাবে। এটা হচ্ছে ব্যাপার। চলো তাহলে কিভাবে করবো সেটা। তাহলে শুরুতে আমাদের কি করতে হবে, একটু সাজিয়ে নিতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, 6x এটাও কিন্তু প্লাসের, 2x এটাও কিন্তু মনে মনে প্লাসের, 3y এটা তো প্লাস চিহ্ন আছেই। যাই হোক, তাহলে এটার সঙ্গে এটার গুণটা আগে সাজাও। তাহলে কিভাবে করব দেখো, তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম যে 6x ইন্টু হচ্ছে এই 2x, ব্যাস। অর্থাৎ 6x 2x এর সঙ্গেও ঘুরতে গেল। এবার এখানে প্লাস থাকলে প্লাস দিবা, মাইনাস থাকলে মাইনাস। এবার পরবর্তীতে আবার দেখো যে 6x প্লাস ইন্টু আবার হচ্ছে 3y। ওকে, দেখো এখন তাহলে আগের মতোই। তাহলে দেখো এখানে 6 দুগুণে কত হবে? প্রথমে সংখ্যাগুলো গুণ বলেছিলাম, তাহলে 6 দুগুণে 12, এখানে x এখানে x, তাহলে এখানে 1 এখানে 1 মনে মনে পাওয়ার, তাহলে এক এক যোগ হয়ে কত হবে? অর্থাৎ 2, অর্থাৎ x এর সঙ্গে x গুণ করলে কি হবে? x স্কয়ার। প্লাস এটুকু কিন্তু হয়ে গেল। এবার প্লাস চিহ্নটা দিয়ে দাও। আবার দেখো এখানে 3 6 কত হবে? 3 6 18। এবার এখানে x এখানে y, তার মানে এখানে x যেহেতু এখানে নাই, আবার এখানে y এখানে y নাই, তার মানে এখানে কি হবে? xy। অর্থাৎ তোমার 6x ইন্টু 2x প্লাস 3y এর গুণফল হচ্ছে 12x স্কয়ার প্লাস 18xy। একদম ইজি। ওকে, চলো এবার দেখো 2 নাম্বারটা কি। 2 নাম্বারটা দেখো, তাহলে x স্কয়ার দিয়ে আমাদের কি করতে হবে? 7x কিউব মাইনাস x স্কয়ার y কে গুণ করতে হবে। তাহলে এটা কিভাবে করব? একদম ইজি। তাহলে শুরুতে আমাদের কি করতে হবে? x স্কয়ার দিয়ে প্রথমটাকে গুণ করতে হবে, আবার x স্কয়ার দিয়ে এটাকেও গুণ করতে হবে। তাহলে শুরুতে আমাদের এটার সঙ্গে এটা গুণ আকারে আমরা লিখে ফেলি। তাহলে এটা কিভাবে লিখবো বলো? তাহলে x স্কয়ার ইনটু এখানে কি লিখবো? 7x কিউব। এখন তুমি এই মাইনাসটা দিয়ে দাও এখানে। ওকে, এবার ব্র্যাকেট আটকে দাও, আবার x স্কয়ার এটার সঙ্গে গুণ হবে সেম। তাহলে কি লিখবো? x স্কয়ার গুণন হচ্ছে x স্কয়ার y। ওকে, হয়ে গেল। এবার দেখো এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, এখানে আছে, তাহলে মনে মনে এক আছে এখানে x স্কয়ার সাথে, তাহলে একের সঙ্গে যদি 7 গুণ হয়, 7 একে 7, এখানে x কিউব এখানে x স্কয়ার, তাহলে 2 আর 3 যোগে কত হবে? x টু দি পাওয়ার 5। এবার এই মাইনাসটা দিয়ে দাও। আবার সেম, এখানে কোনো সংখ্যা নেই, এখানেও নেই, মানে মনে মনে এক আছে। যাই হোক, তাহলে x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে কি হবে? x টু দি পাওয়ার 4, আর এখানে y আছে এখানে নাই, তার মানে কি হবে? শুধু y। ওকে, বুঝতে পেরেছো? অর্থাৎ 7x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 4 আর হচ্ছে y। ব্যাস হয়ে গেল। এবার দেখো পরেরটা সেম একই ভাবে, তাহলে -9 এ এখানে আবার দেখো মাইনাসের 3b, তাহলে এটাকে আমরা কিভাবে করব? এখন তুমি একটা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো। যেমন দেখো প্রথমে আমরা এটা লিখলাম যে -9 এ, তারপরে ইনটু, অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করছো। ওকে, তারপরে মাইনাসের 3b, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। এবার এই মাইনাসটা এখানে দিয়ে দাও। ওকে, এটা দিয়ে দাও এখানে। তার পরবর্তীতে দেখো আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -9 এ ইনটু এটা দিয়ে দাও, অর্থাৎ 5c। এখন কিন্তু এখানে আর মাইনাস দেওয়া দরকার নেই, যেহেতু তুমি মাইনাসটা এখানে দিয়ে দিয়েছো। ওকে, এই মাইনাসটা এটা। ওকে, চলো এবার দেখো, তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস দেওয়ার দরকার নেই। তাহলে দেখো 9 এর সঙ্গে 3 গুণ করো, তাহলে 3 নং কত হয়? 3 নং 27। ওকে, এখানে a এখানে b, অর্থাৎ আমাদের গুণ করলে কি হবে? এটা ab। তারপরে এই মাইনাসটা, এবার এই মাইনাস দেখো এখানে আবার আছে কি? মাইনাস। তাহলে শুরুতে আগে এটার কাজটা আগে করে নিবা। ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। দেখো এখানে হচ্ছে মনে মনে পাঁচের আগে প্লাস আছে, এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস। ওকে, এটা যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মাইনাস হচ্ছে, এবার সেকেন্ড ব্র্যাকেট ঢুকে দিলে আবার বাইরেও মাইনাস আছে, তার মানে কি? মাইনাসে মাইনাসে কি হবে? এটা হবে প্লাস। ভালো করে বুঝে নাও এই জায়গাটা, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস। তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে দিলে আবার সেই মাইনাসই থাকছে, তাহলে আমাদের বাইরে আবার মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস। এবার দেখো 9 এর সঙ্গে 5 গুণ করো, 5 নং 45। এরপরে দেখো এখন এখানে a এখানে হচ্ছে c। ওকে, এখানে a এটা হচ্ছে c, এটা হচ্ছে a, বুঝে নাও। তাহলে এর সঙ্গে c গুণ করলে কি হয়? ac। ব্যাস, এটাই হচ্ছে आंसर। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, চলো তারপরটা দেখো 4 নাম্বারটা। 4 নাম্বারটা কি? 10b স্কয়ার c, এটার সঙ্গে গুণ করতে হবে -6b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার। এটা কিভাবে করব? একদম ইজি। তাহলে দেখো শুরুতে আমাদের কি করতে হবে? এটার সঙ্গে এটা গুণ করো সুন্দর করে। তাহলে এখানে আমরা যেহেতু এখানে একটা মাইনাস আছে, আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। তাহলে 10 এখানে b স্কয়ার c ইনটু এটা দিয়ে দাও মাইনাসের 6b স্কয়ার c স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে এই প্লাস চিহ্নটা দিয়ে দাও, আবার এটা লেখো। এখন দেখো এটাও প্লাস এটাও প্লাস, এখন আর সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে।
তাহলে এটার সঙ্গে আবার এটা গুণ করো। ওকে, এটার সঙ্গে এটা দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো তাহলে 10b² 10b² সি, এটার সঙ্গে গুণ করবা হচ্ছে এটা, অর্থাৎ 2c², ব্যাস হয়ে গেল। অর্থাৎ 10b² সি এটার সঙ্গে গুণ হবে, আবার 10b² সি 2c² এর সঙ্গেও গুণ হবে, ব্যাস হয়ে গেল। এখন দেখো তাহলে শুরুতে আমাদের এটা হচ্ছে প্লাস, মনে মনে এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাস এর কি হয় মাইনাস। এবার দেখো 10 এর সঙ্গে 6 গুণ করো, 6 10 60, এখানে হচ্ছে b², এখানে হচ্ছে b², তাহলে গুণ করলে কি হবে b⁴, কারণ 2 2 যোগ হয়ে 4। আবার দেখো সি, এটা হচ্ছে c², তাহলে কি হবে c³, ব্যাস হয়ে গেল। এখন দেখো এখানে সবগুলোই কিন্তু প্লাস, তাহলে তুমি প্লাস চিহ্নটা দিয়ে দাও। এবার দেখো এখানে 10, এখানে কত 2, তাহলে 10 দুগুণে 20। এবার দেখো এখানে b², এখানে তো বি নেই, তার মানে শুধু b² বসবে, এখানে সি, এখানে হচ্ছে c², গুণ করলে কি হবে c³, ব্যাস এই তো। বুঝতে পেরেছো? তাহলে একপদী সংখ্যামালার সঙ্গে দ্বিপদী সংখ্যামালার গুণ হচ্ছে এই পদ্ধতি, একদম ইজি। বুঝতে পেরেছো আশা করি। ওকে।